জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের মনে হচ্ছে আমার সেবা সহ্য হচ্ছে না, তাই বোধহয় উনি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন। তার মানে কি ধরে নেব যে স্বয়ংভূকে কেউ সরিয়ে দিতে চাইছে এবং সেটা আপনি জানেন। জগদ্ধাত্রী, তুমি কিন্তু ডাইরেক্ট অভিযোগ করছো, সরাসরি তুমি ওনার দিকে আঙুল তুলছো। এই অধিকার কিন্তু তোমায় দেওয়া হয়নি। ইন দ্যাট কেস আই এম সরি, আমি সরাসরি অভিযোগ করছি না, কিন্তু এটাই ফ্যাক্ট। কি? যে স্বয়ংভূকে 8 ইঞ্চি ব্লেডের একটা চাকু দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং অ্যাকর্ডিং টু শিবানী ওই চাকুটা ভোঁতা হয়ে গেছিল, ওটা দিয়ে কিছু কাটা যাচ্ছিল না। কিন্তু এখন সেই চাকুটা এতটাই ধারালো হয়ে গেছে, তাতে এতটাই শান দেওয়া হয়েছে যে সেই চাকু দিয়ে যে কাউকে ফালা ফালা করে দেওয়া যাবে। এবং সেখানেই আমার কোশ্চেন। কি কোয়েশ্চেন? সেখানেই কোশ্চেন বর্দি আর আমার রেসপেক্টেড শ্বশুর মশাই, যে ওই ছুরিটাতে কেউ ধার দিয়েছিল। এই কি আজে বাজে কথা বলছো? কি আজে বাজে কথা বলছো তুমি? ধার দিয়েছিল মানে? ধার দিয়েছিল মানে ওই ছুরিটাতে ধার দেওয়া হয়েছিল। এই পরিবারের কোন লোক ওই শানআলাকে ডেকে ওই ছুরিতে শান দেওয়া বলুন, ধার দেওয়া বলুন, সেটাই করেছিল। স্টপ ইট, স্টপ ইট, অনেক হয়ে গেছে তোমার নাটক, বন্ধ করো নাটক, স্টপ ইট। কাকুমণি, আস্তে 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 কথা বলো, সবাই শুনতে পাবে। জগদ্ধাত্রী, তুমি যা বলছো তার সত্যতা কি? আপনি আমাকে চেনেন, আমি আপনার মধ্যে আমার প্রতিচ্ছবি খুঁজে পাই। অ্যান্ড আই এম শিওর আপনিও আমার মধ্যে আপনার প্রতিচ্ছবি খুঁজে পান। মেহেন্দি একটা কথা ঠিকই বলে, স্বয়ংভূকে তুমি বড় বেশি এড়িয়ে যাও, তাতেই যেন ওকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ওই দেহি স্বয়ংভূকে আবার কেউ খুন করতে এসেছিল, তার মোটিভ বোঝা যায়নি। এই পরিবারের সবাই ভালো, এই বিশ্বাস নিয়েই আমি এতগুলো বছর ধরে সংসার করে এসেছি। এখন যেন মনে না হয় কেউ অপরাধী। বিশ্বাস করতে না হয় যে এই পরিবারেই কেউ আছে যে অপরাধী। একই তো উৎসবকে নিয়ে আমার এই অবস্থা, তারপর কি নাম তোমার? শিবেন। কি করো? সন্ধ্যার কাজ করি। ওই ওই পান্না আমার সাথে একসাথে থাকতো। তুমি কাউকে ঢুকতে দেখেছো? আগে না, কাউকে ঢুকতে দেখিনি তো। তবে ওই পান্না কিছু টাকা পেয়েছিল। কে টাকা দিয়েছিল? জানি না, ওই রাত্রে একটা লোক এসেছিল, ওদের মধ্যে বচসা হচ্ছিল, ওই দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছিল। ওই লোকটা আবার হুমকি দিচ্ছিল, তোকে মেরে ফেলে দেবো। আমি আসতেই না, ওই লোকটা হরণ করে চলে গেল। লোকটাকে দেখলে চিনতে পারবে তুমি? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। এই নিয়ে চলো, চলো এসো, চল। সাধুদা, 1 মিনিট। কি?
কি ভাবছো? ভাবছি রান্নাঘরের ছুরি যে এত উপযোগী তা জানতাম না। হোয়াট? তুমি কি করে জানলে? না 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 মানে আমি আমি খবর পেলাম। কে খবর দিল তোমায়? আমার আমার একজন পরিচিত খবর দিল। আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, তুমি এখন কোথায়? আমি আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো, কাল তোমার গায়ে হলুদ, বিয়ে। কাম ফাস্ট। শান দেওয়া, তখনও বললে শান দেওয়ার কথা, আবার এখনো বললে শান দেওয়ার কথা। জগদ্ধাত্রী সান্যাল, তুমি তো সে নও যাকে আমরা দেখতে পাচ্ছি। যাকে দেখার কথা তাকে আমরা দেখতে পাচ্ছি না। জগদ্ধাত্রী সেন, জে ফর জগদ্ধাত্রী, জে ফর এস ফর যদি ভুল না করে থাকি তাহলে তুমি অপরাধীকে ধরার আগেই আমি হয়তো তদন্তকারী অফিসারকে ধরে ফেলব। কি বলছিস কি তুই? কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী মেহেন্দি দিচ্ছে আর এটা আমাকে শুনতে হচ্ছে? হ্যাঁ মম, মেহেন্দি হচ্ছে, ও হাতে মেহেন্দি করছে। আরে এমন একটা আয়োজন করছে যেন ও বাড়ির বউ হয়ে আসছে। আমি নিতে পারছি না, আমি এসব একদম নিতে পারছি না। মম, মম তোমার বড় মেয়ের জন্য আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর জানো মম, ওই বাড়িতে সকলের কাছে আমার ইম্পর্টেন্স একদম কমে গেছে। কেউ ইম্পর্টেন্স দেয় নাই বলতে পারো। আমাকে কেউ ভালোবাসে না, স্পেশালি ওই কৌশিকী মুখার্জি। ওই বর্দি সব সময় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী, সব সময় সব ব্যাপারে ওকেই সাপোর্ট করে। ওর সব ব্যাপারে বর্দির একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে। সেটা স্বাভাবিক। তোর যা বিহেভিয়ার সেই শুরুর দিন থেকে, সেই ভাত কাপড়ের দিন থেকে তুই যা শুরু করেছিস, আমি তো সাক্ষী ছিলাম, তাই না? আমার অনুমতি ছাড়া আমার মেয়ের মেহেন্দি কি করে হচ্ছে? আমার অনুমতি ছাড়া আমার মেয়ে একটা ছেলের সঙ্গে ওই বাড়িতে কি করে আছে আমার অনুমতি ছাড়া? আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ে কিন্তু বিয়ে করেছে। হ্যাঁ, আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ে এ বাড়িতে এসেছে। হ্যাঁ। তাহলে তখন তাকে আটকাননি কেন? আপনি তো ভালোই কথার মার প্যাচে আমাকে জব্দ করার চেষ্টা করছেন। না না, জব্দ করার কথা হচ্ছে না। দেখুন, আপনার মেয়েকে তো আপনি এ বাড়িতে বিয়ে দিয়েছেন। আপনার মেজ মেয়ে এই বাড়ির বউ। আজ আমার অনুমতি ছাড়া, উল্টে আমি 1000 বার বারণ করা সত্ত্বেও সে কিন্তু বাপের বাড়ি চলে গেছে। সে তো আসবেই। আপনারা তো আপনাদের ছেলেকে পাঠাননি, আমার জামাইকে পাঠাননি, অষ্টমঙ্গলা তো হয়নি। আপনারা তো কোনো নিয়মই মানছেন না। এক মিনিট, আমাকে ফোনটা দাও তো। আমার শাশুড়ি মা না, দাও তো। হ্যালো মাম্মি, আমি আপনাকে একটু বদার করছি। আমি যখন খুশি তখন আমার বাপের বাড়ি আসতে পারি। হ্যাঁ, আপনি আমাকে আটকাতে পারবেন না। এটা আমার বাড়ি, আমি এখানে বড় হয়েছি। বিয়ের আগে পর্যন্ত আমি এই বাড়িতেই কাটিয়েছি। আপনাদের বাড়িতে আমি কদিন থেকেছি আপনাদের বাড়িতে? যে কদিন থেকেছি আমার একেবারে তিক্ত অভিজ্ঞতা। আপনারা প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনাদের ছেলে, সে তো একজন ক্রিমিনাল, অপরাধী, সেটাও তো আমি জানতাম না। অপরাধী? উৎসব মুখার্জি অপরাধী। তার নামে কেস আছে, ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস। তাকে থানায় নিয়ে যায়, জেরা করা হয়। হ্যাঁ, আমাদের ঠকিয়েছে। আমাকে ফোনটা দে। না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু কেস ফাইল করব, দরকার হলে আমি আদালতে যাব। আমার মেয়ে আপনাদের ছেলের সঙ্গে সংসার করবে না। মম,
কি হচ্ছে কি সব বলো না মম, এতে সংসারটা ভেঙে যাবে। সংসার করবে না আমার মেয়ে, করবে না আমার মেয়ে, ডিভোর্স দেবে। দরকার পড়লে আমি আমার মেয়ের অন্যত্র বিয়ে দেবো। মম কি যাতা বলছো কি এসব? আমাকে দাও ফোনটা, দাও আমাকে। হ্যালো, আমি মৌমা বলছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি কথা বলছি, আমি কথা বলছি। আমি বলেছিলাম তো, আমি বারবার বলেছিলাম যে এভাবে কথা বলবি না তুই। বলেছে, বেশ করেছে। দরকার পড়লে আমরা ওকে নিয়ে যাব, দরকার পড়লে আমরা ওকে বাড়ির চৌহদ্দি অব্দি পার করে দিয়ে আসবো। দেখি ওকে কোন আইন আটকায়। এটা আইনের কথা নয় পিসিমণি। তাই তো বলছি, তোমরা এবার মাথাটা একটু ঠান্ডা করো। হ্যাঁ, এটা আইনের কথাই নয়, এখানে আইন আসছেই না। আর তাছাড়া ওদের যা আছে, আইনের কাছে গেলে হয়তো টাকা করে কিছু পেয়ে যাবো, তাই না? কিন্তু আমাদের মেয়েটার সংসারটা না ভেঙে যাবে। হ্যাঁ, মেহেন্দির সংসারটা ভেঙে যাবে। আর সংসার বা করলেই কবে বল? ধোকা থেকে যা শুরু করেছিস, টিপিক্যাল খলনায়িকা একটা। এই একদম ফালতু কথা বলবি না। ও ফালতু কথা বলেনি, পাগলরাও নিজের ভালো বোঝে, তুই বুঝলি না। সবার সাথে ঝগড়া করলি, এমনকি নিজের বরের সাথে ঝগড়া করেও নিজের বিরুদ্ধে করে নিলি। শোন, তোকে একটা কথা বলি, বরকে পটা, এখানে ডাক, একটু ভালোবাসার কথা বল, ওকে হাতে রাখ। ওই মুখার্জি পরিবারকে যদি নিজের হাতের মুঠোয় রাখতে চাস না, ওকে কাজে লাগবে। ঠিকই বলেছে, ওই হবে আসল তুরুপের দাস। আর একটা কথাও নয়। রায়পুরের কেসটা তুমি ভুলে গেছো উৎসব? সোগন সিংহানিয়া কিডন্যাপড হয়েছিল, সেই কেসটাতে কিন্তু আমি গেছিলাম। ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন, আর সেখানে সবার নাম মেনশন ছিল, শুধু তোমার নয়, তোমার অনুরোধে। শাট আপ! আর একটা কথাও নয়। ইয়েস আমি বলবো উৎসব, কারণ এক সময় আমি তোমাকে ভালোবাসতাম। হ্যালো উৎসব, ও জানে না আমার কাছে কি কি ডকুমেন্টস আছে। মুখার্জি হাউস একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। কিন্তু ওর সংসারটা ভাঙলি তুই কেন? তুই কি ভেবেছিস এরপর তোর ভালো হবে? কখনো ভালো হবে না, তোর কখনো ভালো হবে না। কৌশিকী মুখার্জির সঙ্গে তোর কি সম্পর্ক আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি, তলে তলে কিছু একটা ঘটছে, তলে তলে কিছু একটা ঘটেছে। সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। আজ না হয় কাল সেটা ধরা পড়বি। শাক দিয়ে তুই কিন্তু মাছ ঢাকতে পারবি না। আজ না হয় কাল ধরা পড়বে যে তোরা কি পাপ করেছিস। মা প্লিজ, কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করি না, তুমি জানো সেটা। শুধু একটা রিকোয়েস্ট করব বলে তোমাকে ফোনটা করেছি। তুমি যদি কালকে থাকো এখানে, ওনাদের তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ করা হয়েছে। এই তুই কে রে? তুই আমাকে নিমন্ত্রণ করার কে ওদের তরফ থেকে? তুই এই বাড়িরও কেউ না, ওই বাড়িরও কেউ না। ওটা আমার মেয়ের বাড়ি, হ্যাঁ, মেহেন্দি মুখার্জির বাড়ি। আর আমি মেহেন্দিকে পাঠাচ্ছি তোর বিয়েটা ভাঙার জন্য। পাঠাচ্ছি।
তুই যাবি না, আমি তোকে বলছি তুই একদম যাবি না। তুই এখানে জেদ ধরে বসে থাক, তোর বর দেখবি সুসুর করে এসে তোকে নিয়ে যাবে। বর এসে গেছে? জামাই তুমি ওদেরকে কথা বলতে দাও, আমরা বরং যাই। বাবা তুমি কিন্তু ডিনার করে যাবে, আমি খাবারের বন্দোবস্ত। না না, আমি ডিনার করব না। কেন? আমি বাড়িতে ফিরে ডিনার করব, আর তাছাড়াও আমি ওকে নিতে এসেছি। না বাবা, তা বললে কি করে হয়, ডিনার তো করতেই হবে। তোমরা দুজনে খাওয়া দাওয়া করে তারপরে চল 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 চল, ওদের কথা বলতে চা। মেহেন্দি, বলছিলাম শোন না, লেজে খেলাস কিন্তু। চল এখান থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন? এখানে আসার জন্যে। অ্যাটলিস্ট কারোর মনে তো আমার জন্যে সম্মান জন্মেছে, এই পরিবারের কোনো একজনের মনে তো আমার জায়গা রয়েছে। একজনের কাছে কেন, সবার কাছে আছে। বিলিভ মি মেহেন্দি, সবার কাছে তোমার জায়গা আছে। আর তাছাড়াও তুমি ওই বাড়ির বউ, তুমি আমার স্ত্রী। যদি তাই হয় তাহলে জগদ্ধাত্রীর বিয়ে যেন ওই বাড়িতে না হয়, জগদ্ধাত্রীর বিয়েটা ওই বাড়িতে যেন বন্ধ করা হয়। আর যদি হয়ও তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে যে কেন জগদ্ধাত্রী সান্যালের বিয়ে মুখার্জি বাড়িতে হচ্ছে। আর একটা কথা, আমি বাড়ির বউ, সিদ্ধান্ত নেওয়ার হলে আমি নেব, দরকার পড়লে আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু কোথাকার কে কৌশিকী মুখার্জি, সে কেন সিদ্ধান্ত নেবে? কে হয় সেই পরিবারের? কে হয় সেই পরিবারের? কি হলো বলো তুমি আমাকে, কে হয় সে? সে তো এই পরিবারের একটা মেয়ে, একজন ফ্রাস্ট্রেটেড মহিলা, নিজের বরকে ছেড়ে বাচ্চাকে নিয়ে এই বাড়িতে পড়ে আছে, আর সেটাকে তোমরা। প্লিজ মেহেন্দি, বর্দির সম্বন্ধে তুমি একটা খারাপ কথাও বলবে না। বর্দি বর্দি বর্দি, ওই বর্দি তোমার সবকিছু, আর আমরা কেউ কিছু নয় না। মেহেন্দি, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা থাকা প্রয়োজন। আমার কথাগুলো তোমার বোঝা দরকার। এটা পারিবারিক, পরিবারের সকলে এখানে ইনভলভ। আর বর্দি যখন চেয়েছে, বর্দি চেয়েছে, বর্দি চেয়েছে, বর্দি চেয়েছে। আরে বাবা, বর্দি চেয়েছে তাই আমি চেয়ারে বসতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি অফিসে যেতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি এটা করতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি ওটা করতে পারবো না। আরে এই বর্দির চেয়ারটাই এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই পরিবারে বর্দির যে কন্ট্রিবিউশন আছে, সেই ইকুয়াল কন্ট্রিবিউশন যেদিন তোমার থাকবে, যেদিন সমানে সমানে তুমিও এই পরিবারে কন্ট্রিবিউট করতে পারবে, সেদিন তোমার কথাও মেনে নেওয়া হবে। গো টু হেল উইথ ইওর বর্দি। শাট আপ, জাস্ট শাট আপ মেহেন্দি। ভদ্রভাবে কথা বলো, আর এইভাবে যদি কথা বলো আমি কিন্তু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না বলে দিলাম। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ তুমি আমাকে। তুমি আমাকে চেনো না। আমার শ্বশুর মশাই আসবেন, কৌশিকী মুখার্জি আসবেন, তার ঘাড় আসবে। স্টপ ইট। ঠিকই বলে, কলতলা তো কলতলা। নেরি কুত্তার লেজ দেখেছো কখনো? বাঁকা তো বাঁকাই হয়, কখনো সিধে হয় না। রে তুমিও কখনো সিধে হবে না। কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? খাবে না? না, খাবো না। মেয়েকে নিয়ে যাবে না তুমি? না, যাব না। আপনার মেয়ে যা শুরু করেছে, ও ঘুরতে শেখেনি। আই এম সরি মা, আপনি আপনার মেয়েকে ঘুরতে শেখাননি, শুধু ভাঙতে শিখিয়েছেন। তুমি আবার বড় বড় কথা বলছো কি? হ্যাঁ, তুমি তো নিজেই একজন ক্রিমিনাল, অপরাধী। কি হচ্ছে কি? মা তো কিছু ভুল বলেনি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বাড়ির জামাই। জামাই তো কি হয়েছে কি? হ্যাঁ, জামাই বলে কি সাতক্ষণ মা? আমাদের মেয়ের কোনো সম্মান নেই? মেহেন্দি,
তোমারও কি একই ধারণা? আমি ক্রিমিনাল, আমি অপরাধী, আমার সাথে সংসার করা যায় না? একই ধারণা তোমার? কথাগুলো তো ভুল বলেনি। বেশ, তাহলে ভেঙে দিলাম এই অপরাধীর সাথে তোমার সম্পর্ক। উৎসব, হ্যালো, থ্যাংক ইউ। কলকাতার একটা অভিজাত গয়নার দোকান থেকে প্রায় 10 ভরির গয়না কিনলো প্রীতিদি। কি বলছো কি তুমি? হ্যাঁ, স্বয়ং বুকে খুনের চেষ্টা, তারপরেই দেবুদার গাড়ি বুক করা, আবার এখন ওই শানালা মানে পান্না সাপুইকে খুনের চেষ্টা, তারপরেই প্রীতিদির 10 ভরির নেকলেস। এই দুটোর মধ্যে কি সম্পর্ক? ওই 8 ইঞ্চ ব্লেডের ছুরি, আপনাদের হেসেলের ছুরি এতদিন সবজি কাটা হচ্ছিল, আর এখন মানুষ। তোরা কি বললি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বোঝার চেষ্টাও করিস না। তুই নিচে যা, ডিনার করে নে। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না। হয়ে গেল হাঁসজারু, কেমন এটা জানি না। জগদ্ধাত্রীর যে ছিল শ্যান্নালের এস, দুয়ে মিলে হলো জ্যাজ। বেশ বেশ বেশ। হ্যাঁ, এই চাকুটা আমার দোকান থেকেই কেনা। কে কিনেছে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, চিনতে পারবো, কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, এই তো কালকে কিনে নিয়ে গেছে ছুরিটা। এই ছুরিটাই? হ্যাঁ, এটাই। কোনো বিল? ছুরি কাছে বিক্রি করে বিল মানে? প্রপার বিল দিয়ে ব্যবসা করুন, সবসময় লোক ঠকাবেন না। সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনি একবার দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা, এরাই ছুরিটা কিনেছে কিনা দেখুন। না 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 না। হ্যাঁ, ইনি তো নিয়ে গেছে চাকুটা। আপনি শিওর? এনারা খুব বড় বড় গাড়ি হাঁকিয়ে যান, খুব বড় লোক, এত বড় খবরের কাগজের মালিক, এদেরকে কেনা চেনেন? তাহলে বাঘের ঘরেই খোগের বাসা। সময় কিন্তু সত্যিই চলে যাচ্ছে, সন্ধেবেলায় তোমার বিয়ে, তার মধ্যে কিন্তু কি তুমি সকলের সামনে উপস্থিত করবে যে তোমার বরকে মারতে চেয়েছিল। উইশ ইউ অল দ্য বেস্ট।
জগদ্ধাত্রী, সব কথা কিন্তু শুনতে নেই, শুনলেও সব কথা মনে রাখতে নেই, কেমন? আমি কোনো কথা মনে রাখি না বর্দি, সব মস্তিষ্কে থাকে। সেরিব্রাল, গ্রে ম্যাটার, আরো আরো অনেক কিছু। থাক, আমি তোমার কাছে হিউম্যান অ্যানাটমি জানতে চাইনি। এই চেকবুক, অ্যাকাউন্ট নাম্বার, শান দেওয়ার লোক, স্বয়ম্বুকে অ্যাটেম্প্ট টু মার্ডার, এইসব কিছু নিয়ে তুমি যত ইচ্ছা খেলো, আমি কিন্তু একটাই গেম খেলবো, দ্যাট ইজ তোমার বিয়ে। হয়ে গেল গায়ে হলুদ। শুধু নিয়ম রক্ষা নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বিয়ের জন্যই বিয়েটা দিচ্ছিস নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এভাবে গায়ে জাস্ট হলুদটা টাচ করে আমি প্রীতি, সব বিষয়ে তোর মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে কি করবেন? কে দিয়েছে? তুমি কার টাকা দেওয়ার কথা বলছো? কে টাকা দিয়েছে? তুমি কি জানো কে দিয়েছে? হ্যাঁ, তিনিই দিয়েছেন, যার ইচ্ছায় কর্ম। বর্দি, কি? আপনাকে একটু হলুদ ছোঁয়াই। তোমার এত বড় স্পর্ধা? বর্দি, তুই কিন্তু ওকে আননেসেসারি প্রশ্রয় দিচ্ছিস। ও তোর গালে হলুদ লাগাবে? থাক, শখ মিটিয়ে নিক। আজকে বিয়েতে যে হাট বসবে, সেই হাটেই তো হাড়ি ভাঙবে। এবার তাহলে চলো সবাই, ওকে তৈরি করো বিয়ের জন্য। আমি একটু সময় চেয়ে নেব। কেন? কিছু কাজ আছে। কি কাজ? অনুসন্ধান। সময় খুব কম। তা ঠিক, সন্ধেবেলার মধ্যে অপরাধীকে উপস্থিত করতে হবে। জগদ্ধাত্রী, তোমার কাউন্টডাউন কিন্তু স্টার্ট। হ্যাঁ, মোবাইলের ঘড়িতে দেখলাম। কাউন্টডাউন স্টার্ট। সিঁদুর পরানোর আগেই অপরাধীকে উপস্থিত করব। চ্যালেঞ্জ। আরে না না, তুলে নাও তুলে নাও। আরে এসব একেবারে দাগি অপরাধী। হ্যাঁ, আর তুলে একটু রগড়াও, তারপর একটু নেগড়াও, দেখবে গল গল করে সব কনফেস করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি একটা ছোট্ট ইনভেস্টিগেশনে আছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি কি? গ্রেট নিউজ। ঠিক আছে। বাচ্চি। হ্যাঁ সবদা। তোমার তো সাসপেনশন উঠে গেল। রিয়েলি? সবই আপনার দয়া স্যার। না না, আমার দয়া নয়, আমার জন্য কিচ্ছু নয়, সবই ওই উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা ওই তো মা জগদ্ধাত্রী। গুড মর্নিং। এসো 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 এসো, তোমার জন্য অপেক্ষা করছি। ওই যে ওনার জ্ঞান ফিরেছে। আগে লক্ষণ। আচ্ছা লক্ষণ, 4 তারিখ রাত্রে তুমি ছিলে ডিউটিতে? আগে হ্যাঁ। কোনো বিশেষ ঘটনা? না না, সেরকম কোনো ঘটনা ঘটেনি।
মিথ্যে কথা বলছো তুমি, তুমি মিথ্যে কথা বলছো। কোনো না কোনো ঘটনা তো ঘটেছিলই, কারণ সেই রাতটা একটা বিশেষ রাত ছিল। মুখ খোলো লক্ষণ। মুখ খোলো মানে? আপনারা কারা যে বললেই মুখ খুলতে হবে? আমি আপনাদের কোনো কাজ করি না, আমি এই বাড়ির সিকিউরিটির কাজ করি। তবে হ্যাঁ, কৌশিকী ম্যাডাম যদি বলে তখন আমি ভেবে দেখবো। আমি তারও বাপ আছি, বেশি কথা বললে সোজা তুলে চালান করে দেবো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি জানতে চান বলুন? সেদিন রাত্রে কিছু ঘটেছিল? সিসিটিভি ফুটেজ চেক করেছিলে? না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বাবা, ডিউটির সময় সিকিউরিটি ইনচার্জ ঘুমাচ্ছে। আগে সেরকম কোনো কিছু তো ঘটে না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাকি সিকিউরিটিরা? জানি না, তবে আমি ওই ঘরেই বসি, ওই যে ঘরে মনিটর আছে। ও, তা সেদিন কোনো বিশেষ ঘটনা? না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আবার মিথ্যে কথা বলছো তুমি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু জানো। কোনো কথা না বলে ওকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে চলো। না না, আমি বলছি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন ওই মেজো সাহেবের ঘর থেকে বাজনার আওয়াজ আসছিল। মেজো সাহেব মানে? স্যার রাজনাথ মুখার্জি। ওনার ঘর থেকে বাজনার সুর আসছিল। উনি নানা বাজনা শোনেন, সেতার, সানাই। তারপর রাতে শুনতে শুনতে আমার চোখ লেগে যায়। ওতেই চোখ লেগে যায় নাকি আফিনের নেশা? আফিন চলে না, মানে ওই অল্প বিস্তর। তারপর কি হলো? তারপর শুনলাম বাবা আর ছেলে খুব ঝগড়া হচ্ছে। বাবা ছেলে মানে? ওই উৎসব স্যার। তারপর? ভালো শুনতে পাইনি, খুব ঝগড়া হচ্ছিল তো। বাজনার মধ্যে দিয়েই দু একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। কি বলছিল? ওনার নাম নিচ্ছিল। তুমি কাউকে কিছু বলনি তো? আগে না। তারপর কি হলো? উৎসব স্যার গট করে এলেন আর গেটটা খুলতে বললেন। গাড়ি নিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। তোমার জন্য কাকুমণি। আমার জন্য? কিভাবে? কাকুমণি, তুমি আমার হাত পা বেঁধে রেখে দিয়েছো। কি বলছিস তুই কৌশিকী? কাকুমণি, আমি যদি ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিই আর ওরা যদি সমস্ত প্রমাণপত্র নিয়ে কোর্টে হাজির হয় অধিকারের দাবিতে, তখন তুমি কি করবে? তখন কি আমাদের নিউজ পেপারে এটা হেডলাইন হবে যে রাজনাথ মুখার্জির অতীতে একটা সম্পর্ক ছিল, সেটা উনি গোপন রেখেছিলেন, আর সেই সম্পর্ক যখন তার সামনে মুখোমুখি এসে অধিকারের দাবি করছে তখন তিনি সেটা অস্বীকার করছেন? আমি অস্বীকার করতেই পারি? কি প্রমাণ আছে? ডিএনএ টেস্ট। কাকুমণি, ডিএনএ টেস্ট হলে সব প্রমাণিত হয়ে যাবে যে স্বয়ম্ভু তোমার ছেলে। তাহলে ওকে সরিয়ে ফেলি, মেরে ফেলি ওকে। বাহ কাকুমণি, বাহ। তুমি সব কি কথা বলছো? তোমার মুখে এই কথা মানায়? তুমি তো একজন বাবা। এইসব কথা বলতে নেই কাকুমণি, কানে শুনতেও খারাপ লাগে। তাহলে আমি কি করব বল? আমি তাহলে মরে যাব। না তুমি মরবে, না স্বয়ম্ভু মরবে। তাহলে এর শেষ কোথায়? তোমায় খুব অসহায় লাগছে কাকুমণি। অসহায় লাগছে তার কারণ জগদ্ধাত্রী বলে ওই মেয়েটা কন্টিনিউয়াসলি আমার পেছনে পড়ে আছে। তুই জানিস না, তুই জানিস না আমি সব জানি। কি সব জানিস? সেদিন রাতে উৎসব তোমার ঘরে এসেছিল। কৌশিকী? উৎসব তোমার ঘরে এসেছিল, তারপর সিসিটিভি ফুটেজে উৎসবকে দেখা গেছে কাকুমণি, আর সেই জন্যে ফুটেজটা আমাকে সরিয়ে রাখতে হয়েছে। এই ফুটেজটা যদি জগদ্ধাত্রীর হাতে পড়তো। কে জগদ্ধাত্রী?
ওকে এত ভয় পাবার কি আছে? কৌশিকী মুখার্জি তো কাউকে ভয় পায় না। ওকে আমি ভয় পাই না কাকুমণি, ও তোমার ভয়ের কারণ হতে পারে, সেই জন্য আমি সতর্ক থাকছি, তোমাকে আগলে রাখছি। এই পুরো মুখার্জি পরিবারটাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। হঠাৎ এত চিৎকার চেঁচামেচি করছিস? তা কাকা ভাইজিতে ঝগড়া করছিস বুঝি? কিরে উত্তর দিলি না? গুড মর্নিং পর্যন্ত করলি না? কাকাই, তোমার সাথে দিব্যা সেনের যোগাযোগ আছে? তুই তুই এসব কথা বলছিস কেন? আরে ওরা ওরা আমাদের রাইভাল কোম্পানি, আর রাইভাল কোম্পানির সঙ্গে আমার যোগাযোগ থাকবে কেন? এত রিয়াক্ট করছো কেন? একটা সিম্পল কোয়েশ্চেন করেছি, যোগাযোগ আছে কি নেই? না, নেই। তোমাকে আমি মোবাইলে কিছু ছবি পাঠিয়ে দিচ্ছি। একটা ক্যাফেতে তুমি আর দিব্যা সেন বসেছিলে। কৌশিকে তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। বোঝানোর চেষ্টা করছি। দেখো, শয়ে শয়ে কোটি কোটি টাকার টার্নওভার তো কোম্পানিতে। একটা সিংহাসনের লড়াইয়ের সাক্ষী ছিল কুরুক্ষেত্র, দ্বিতীয় কুরুক্ষেত্র বানিও না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমার বাবা আমার বরকে সবসময় কাঠগোড়ায় কেন দরকার আছে বলতো? তোকেও দাঁড় করাবো। 10 ভরির একটা নেকলেস কিনেছিস? হ্যাঁ কিনেছি, আমার বাবা টাকা দিয়েছে। টাকাটা তোর বাবা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। দিয়েছে কে? টাকা দিয়েছে? আমাদের বাড়ির জামাই দেবুদা। তুই কি গোয়েন্দাগিরি করছিস নাকি? চিৎকার করবি না প্রীতি, ভুলে যাস না এটা মুখার্জি পরিবারের ড্রয়িং রুম। তার সভ্যতা, তার ভদ্রতা, তার শালীনতা, তার সহবতের মাত্রা ছাড়িয়ে যাস না। কেন মাত্রা ছাড়াবে না বলতে পারিস? এই বাড়িতে বিয়ে হচ্ছে, এটা বিয়ে হচ্ছে না প্রহসন হচ্ছে? কি হচ্ছে এটা? আর এই বাড়িতে এই বছর কেন হচ্ছে? আনসার মি। সেটা সন্ধেবেলায় জানতে পেরে যাবে, বিয়ের লগ্নে। তোর ঘরে কিসের টাকা? কিছু না, সব ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ কাকাই, ও কি টাকার কথা বলছিল? কিছু না। দেবুদার ঘর ফাঁকা থাকলে সার্চ করো, অনেক ক্যাশ পাওয়া যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।